সরকারি চাকরিতে সুযোগ সুবিধা ও সামাজিক মর্যাদা বেশি হওয়ায় এর প্রতি চাকরি প্রার্থীদের ঝোঁক বেশি। ফলে প্রাতিষ্ঠানিক পড়ালেখা শেষে বিপুল সংখ্যক তরুণ তরুণীর জীবনের বড় সময় চলে যাচ্ছে বিসিএস পরীক্ষার পেছনে। যেমন ৪১তম বিসিএসে সময় লেগেছে প্রায় ৪.৫ বছর, আর ৪৬তম বিসিএসেও লেগেছে ৪ বছরেরও বেশি সময়। এই পরিস্থিতিতে ১.৫ বছরের মধ্যেই বিসিএস পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া শেষ করার সুপারিশ জনপ্রশাসন সংস্কার কমিশনের। ৪১তম বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ মাস পর প্রিলিমিনারি বা বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২১ সালের মার্চে। এরপর একই বছরের অগাস্টে ফল প্রকাশিত হয়। এমসিকিউ পদ্ধতিতে হওয়া প্রিলিমিনারি পরীক্ষার পর ফল প্রকাশ করতে সময় লাগে ৫ মাস। প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের ৮ মাস পর ২০২১ সালের নভেম্বর থেকে ডিসেম্বরে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা। ফল প্রকাশিত হয় ২০২২ সালের নভেম্বরে। লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে সময় লেগেছে প্রায় ১ বছর। মৌখিক পরীক্ষা শেষ হয় ২০২৩ সালের জুনে। বিসিএস এর অধীন বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয় একই বছরের অগাস্টে, অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে চাকরির সুপারিশ পর্যন্ত সময় লেগেছে ৩ বছর ৮ মাস। কিন্তু সুপারিশের পর আবার প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের যাচাই বাছাই করে ২০২৪ সালের মার্চে নিয়োগের গেজেট জারি করে সরকার। সব মিলিয়ে ৪১তম বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লেগেছে প্রায় ৪.৫ বছর, যেখানে ভারতে ২০২৩ সালে কেন্দ্রীয় সিভিল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের পর ফলাফল প্রকাশ করতে মাত্র ১ বছর সময় লেগেছিল। সরকারি চাকরিতে নিয়োগ কার্যক্রম শেষ করতে নির্দিষ্ট সময়রেখা প্রতিষ্ঠা করা উচিত বলে মনে করে জনপ্রশাসন সংস্কার কমিশন। এক্ষেত্রে পিএসসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে প্রতি বছর জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে। এরপর প্রিলিমিনারি পরীক্ষা হবে এপ্রিলের প্রথম সপ্তাহে, আর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হবে মে মাসের প্রথম সপ্তাহে। এরপর লিখিত পরীক্ষা হবে জুনের দ্বিতীয়ার্ধে। ফল প্রকাশিত হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। এরপর মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা হবে পরবর্তী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। চূড়ান্ত ফল প্রকাশ করা হবে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে। মে মাসের তৃতীয় সপ্তাহে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ছাড়পত্র দেওয়ার কথা রয়েছে ওই পঞ্জিকায়। এরপর নিয়োগের আদেশ জারি হবে জুনের দ্বিতীয় সপ্তাহে, আর নিয়োগ পাওয়া কর্মকর্তারা কাজে যোগ দেবেন ১ জুলাই। এভাবে ১.৫ বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করেছে কমিশন। সংস্কার কমিশন ৬টি আবশ্যিক বিষয় ও সেগুলোর নম্বর পুনর্বণ্টনের সুপারিশ করেছে। এর মধ্যে বাংলায় ১০০, ইংরেজিতে ১০০, ইংরেজি কম্পোজিশন ১০০ নম্বরের, বাংলাদেশের সংবিধান, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে ১০০, আন্তর্জাতিক ও চলতি বিষয়ে ১০০ এবং সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজ ও পরিবেশ এবং ভূগোল বিষয়ে ১০০ নম্বর করার সুপারিশ করেছে। এসব আবশ্যিক বিষয় ছাড়াও সিলেবাসে বিশ্ববিদ্যালয়ে পঠিত কলা, সামাজিক বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, বাণিজ্য, আইন ইত্যাদি গুচ্ছ থেকে ৬টি ঐচ্ছিক বিষয় অন্তর্ভুক্ত করা যেতে পারে। তবে কোনো গুচ্ছ থেকে ২টির বেশি বিষয় নির্বাচন করা যাবে না। আর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ন্যূনতম নম্বর ৬০% করার সুপারিশ করেছে সংস্কার কমিশন। কোনো প্রার্থী পরপর ৩ বার পরীক্ষায় ব্যর্থ হলে তিনি আর পরীক্ষা দিতে পারবেন না। বর্তমানে পিএসসির অধীন পরীক্ষার মাধ্যমে বিসিএস এর ২৬টি ক্যাডারে নিয়োগ হয়। সংস্কার কমিশন এসব ক্যাডারকে ১৩টি সার্ভিসে বিভক্ত করার সুপারিশ করেছে। নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে ৩টি পিএসসি করার সুপারিশ করা হয়েছে। প্রতিটি পিএসসির সদস্য সংখ্যা হবে চেয়ারম্যান সহ ৮ জন। শিক্ষা ও স্বাস্থ্য সার্ভিসের জন্য পৃথক ২টি পিএসসি হবে। নাম হবে পিএসসি শিক্ষা ও পিএসসি স্বাস্থ্য। বাকি সার্ভিসের জন্য একটি পিএসসি হবে, নাম হবে পিএসসি সাধারণ। বর্তমানে বিসিএস ক্যাডার ও নন ক্যাডার নিয়োগে একটি পিএসসি কাজ করছে। জনপ্রশাসন সংস্কার কমিশন বলেছে, পৃথিবীর দীর্ঘতম নিয়োগ প্রক্রিয়া হচ্ছে বাংলাদেশের সিভিল সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া। বর্তমানে বিসিএস পরীক্ষায় বেশ জট আছে। এই জটগুলো শেষ করতে পারলেই ১৪ মাসেই বিসিএস পরীক্ষা শেষ করা সম্ভব হবে।